আইপিএল শুরু হতে বাকি এখনো বেশ কয়েক মাস, তবে তার আগে দলের নেতা বেছে নিল কলকাতা নাইট রাইডার্স। চোটের কারণে গত মরশুমে খেলতে পারেনি শ্রেয়স আইয়ার। তিনি খেলতে না পারায় দলের নেতৃত্ব ভার দেওয়া হয় নীতিশ রানাকে। তবে চলতি বছর বিশ্বকাপের আগে জাতীয় দলে প্রত্যাবর্তন করেন শ্রেয়স। আগামী মরশুমে তার কাঁধে দলের দায়িত্বভার তুলে দিল কেকেআর ম্যানেজমেন্ট। তার সহকারীর দায়িত্ব দেওয়া হয়েছে গতবারের অধিনায়ক নীতিশ রানাকে। বৃহস্পতিবার দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেন কেকেআর সিইও বেঙ্কি মাইসোর। তিনি বলেছেন, গত মরশুমে চোটের কারণে আইপিএল খেলতে পারেনি শ্রেয়স। এটা ছিল অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে এবার শ্রেয়স খেলবেন। আমরা খুশি হয়ে জানাচ্ছি যে নেতৃত্বে আবার দেখা যাবে শ্রেয়সকে। চোট সারিয়ে জাতীয় দলে তাঁর প্রত্যাবর্তন দৃঢ় মানসিকতার পরিচয় দেয়। পাশাপাশি গতবারের অধিনায়কের প্রশংসা করেন তিনি। বেঙ্কে বলেছেন, গত মরশুমে হঠাৎ করে দায়িত্ব দেওয়া হয় নীতিশকে। ওনার কাজটি কঠিন ছিল, তবে তিনি সেই কাজের দায়িত্বের সঙ্গে পালন করেছেন এবং এই মরশুমে তিনি তাই শ্রেয়সের সহকারী হিসেবে কাজ করবেন। দলের দায়িত্ব ফিরে পেয়ে ভালো ফলাফল করার ব্যাপারে প্রত্যয়ী শ্রেয়স। তিনি বলছেন, কেকেআর এর নেতৃত্বে ফিরে পাওয়ার পর শ্রেয়স বলেছেন যে চোটের কারণে গত মরশুমে খেলতে পারেনি। দলকেও অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে। কঠিন পরিস্থিতিতে নীতিশ রানা দলকে খুব ভালোভাবে নেতৃত্ব দিয়েছিল। এবার নীতিশকে সহ অধিনায়ক করেছে দল। এই সিদ্ধান্তে আমি ভীষণ খুশি। আর এই সিদ্ধান্ত নিঃসন্দেহে দলের নেতৃত্ব স্থানীয় জায়গাকে শক্তিশালী করবে। গত কয়েকটি মরশুমে চেনা মেজাজে পাওয়া যায়নি কলকাতার দলকে, আর আগামী মরশুমে তাই দল গোছানোর কাজে ব্যস্ত কেকেআর কর্তৃপক্ষ। আগামী 19 ডিসেম্বর বসতে চলেছে আইপিএল এর মেগা নিলাম। সেখানে 4 জন বিদেশি সহ 12 জন ক্রিকেটার দলে নিতে পারবে নাইটরা। মেন্টর হিসেবে কেকেআর দলে প্রত্যাবর্তন করেছেন গৌতম গম্ভীর। তার নেতৃত্বে প্রস্তুতি শুরু করবে নাইট শিবির। এবার মাঠের মধ্যে দলের নেতা বেছে নেওয়ার কাজটিও সেরে এক ধাপ এগিয়ে গেল কেকেআর।